একটু মন দিয়ে শুনবেন আমার মায়েরা। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। কি জুলুম হলো বলছে দেখুন, কোন পুরুষ মানুষ মারা গেলে, কোন পুরুষ মানুষ মারা গেলে সবাই জমা হতো, স্বামীর চিতায় জ্যান্ত বিধবাকে ফেলে দিত, স্বামীর চিতায় জ্যান্ত বিধবাকে ফেলে দিত। আর জন্মালে গো কারো ছেলে, ওগো জন্মালে গো কারো ছেলে মদ খেয়ে নাচিত, ওগো জন্মালে গো কারো ছেলে মদ খেয়ে নাচিত। আর মেয়ে হলে, আর মেয়ে হলে গর্ত খুলে তারে পুঁতে দিত, মেয়ে হলে গর্ত খুলে তারে পুঁতে দিত। দিন ইসলাম প্রচার হলো, নবীজি করলো ঘোষণা, দিন ইসলাম প্রচার হলো, নবীজি করলো ঘোষণা। এ জুলুম চলতে দেব না, মর্যাদা খোদা দিয়েছে সবার, মর্যাদা খোদা দিয়েছে সবার। তারপরে শুনুন, একদিন আমার দয়ার রাসূল তিনি সাহাবাদের নিয়ে তিনি বক্তব্য রাখছেন। কি বক্তব্য? কোন ব্যক্তির যদি মেয়ে সন্তান জন্ম হয়, সেই সন্তানকে ছোট থেকে বড় করলো, লেখাপড়া শেখালো, তাকে ভালো ঘরে বিয়ে দিয়ে দিল, সেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। এই কথা শোনার পর একজন আমার দয়ার রাসূলের সাহাবা তিনি হাউ হাউ করে কাঁদছেন। কেন বলছে দেখুন, একদিন আমার দয়ার নবী, একদিন আমার দয়ার নবী মাহফিলে মিলাদ করে, সেজন ভাগ্যবান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে, সেজন ভাগ্যবান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে। এক সাহাবী মিলাদ শুনে কাঁদে গো অঝরে, এক সাহাবী মিলাদ শুনে কাঁদে গো অঝরে। মোর দয়ার নবী সান্ত্বনা দেয়, জিজ্ঞাসা তারে করে, মোর দয়ার নবী সান্ত্বনা দেয়, জিজ্ঞাসা তারে করে। ওই আবু দারদা বলে খোদা আমায় ছাড়বে না, ওই আবু দারদা বলে খোদা আমায় ছাড়বে না, করেছে আমি এমন গুনাহ, নবীজি বলেন আমায় খুলে বলো না, নবীজি বলেন আমায় খুলে বলো না। আবু দারদা আমার দয়ার রাসূলের বক্তব্য শুনে তিনি হাউ হাউ করে কাঁদছেন। আমার দয়ার রাসূল আবু দারদাকে ডাকলেন, আবু দারদা তুমি কেন কাঁদছো? আবু দারদা বললেন, হে আমার রাসূল, আমি এমন একটি গুনাহ করেছি, আমি এমন একটি ভুল করেছি, আল্লাহ পাক মনে হয় আমাকে আর ক্ষমা করবে না, আমি জান্নাতে যেতে পারবো না। আমার দয়ার রাসূল জিজ্ঞাসা করলেন, আবু দারদা তুমি এমন কি করেছো একটু খুলে বলো। আবু দারদা বললেন, হে আমার রাসূল, আমি বিদেশে কাজে গিয়েছিলাম, আর কাজে যাওয়ার আগে আমি দেখে গিয়েছিলাম আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীর পেটে সন্তান, আমি দেখে গিয়েছিলাম কাজে, আর যাওয়ার সময় স্ত্রীকে বলে গিয়েছিলাম যদি ছেলে সন্তান জন্ম হয় তাহলে আমার কাছে তুমি খবর পাঠাবে, আর মেয়ে সন্তান জন্ম হলে তুমি গলা টিপে মেরে ফেলবে, মাটিতে পুঁতে মেরে ফেলবে। তারপর কি ঘটনা ঘটছে দেখো, আমার স্ত্রী যখন গর্ভবতী আমি ছিলাম ওই সফরে,
5 বছর পরে ফিরে এলাম আমি আপন ঘরে 5 বছর পরে ফিরে এলাম আমি আপন ঘরে যখন বিদেশে ছিলাম শুনেছিলাম যারা গিয়েছিল পরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে আবু দারদার স্ত্রী যখন দেখলেন একটা মেয়ে সন্তান হয়েছে ফুটফুটে সন্তান চাঁদের মতো দেখতে মায়ের মন কি করবে আব্বাকে আর খবর পাঠায়নি এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিলেন আর আব্বার কাছে খবর পাঠালো যে একটা মেয়ে সন্তান হয়েছিল কিন্তু মারা গেছে আবু দারদা শুনলো মেয়ে হয়ে গেছে যখন মারতে হবে তার থেকে মরে গেছে ভালো তো কি ঘটনা ঘটছে দেখুন যখন বিদেশে ছিলাম শুনেছিলাম যারা গিয়েছিল পরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে আমার বউলার ওই লুকিয়ে রাখে আমায় জানায় না আমার বউলার ওই লুকিয়ে রাখে আমায় জানায় না কখনো কিছুই শোনায় না মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার তারপরে সেই আবু দারদা 5 বছর পরে যখন ঘরে আসলেন এক আত্মীয় এসে একটা ফুটফুটে চাঁদের মতো সুন্দর মেয়েকে আবু দারদার কোলে দিল আবু দারদাকে জিজ্ঞাসা করলো আবু দারদা এটা কে তুমি চেনো আবু দারদা বলছে আমি তো চিনি না আমি তো কোনো সময় দেখিনি এটা কে সেই আত্মীয় বলল আবু দারদা শুনে রাখো এটা তোমার মেয়ে আবু দারদা বেদিন ছিল তিনি রেগে গেলেন মাথা গরম হয়ে গেল কি করছে বলছে শুনুন 5 বছর পরে আত্মীয় এলো আমার বাড়ি সে বলল এটা তোমার মেয়ে নাও চুমা তাড়াতাড়ি সে বলল এটা তোমার মেয়ে নাও চুমা তাড়াতাড়ি আমি বেদিন ছিলাম রেগে গেলাম মনে হলো আরি চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি বন্দি করি ঘুরতে যাব বলে নিয়ে যায় আবু দারদা বন্দি করলেন একে কি করে মারা যায় কেন এ তো মেয়ে সন্তান মেয়ে দেখলে তখনকার যুগের মানুষরা রেগে যেত আবু দারদা যখন দেখলো মেয়ে সন্তান মাথায় একটা ফন্দি আঁটলো আমার মেয়েকে কি করে মেরে ফেলা যায় আমার স্ত্রীকে যদি বলি মেয়েকে মেরে ফেলবো যেতে দেবে না মায়ের মন যেতে দেবে না তাই বিবিকে বলল বিবি আমার মেয়েকে তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও আমি ঘুরতে নিয়ে যাব মা তো খুব খুশি হয়ে গেল আমার স্বামী মনে হয় ভালো হয়ে গেছে আমার সন্তানকে মারবে না ঘুরতে নিয়ে যাবে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিল আর কি ঘটনা ঘটছে দেখুন আমি বেদিন ছিলাম রেগে গেলাম মনে হলো আরি চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি ফন্দি করি ঘুরতে যাব বলে নিয়ে যায় ওগো ফন্দি করি ঘুরতে যাব বলে নিয়ে যায় গিয়ে এক নিরালায় দাঁড়ায় ওই মেয়ে বলে হাঁটবো কত আর ওই মেয়ে বলে হাঁটবো কত আর কেন আরবের বুকে বালির মরুভূমির পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে গরমের সময় বালি গরম হয়ে গেছে বাচ্চা মেয়ে পা পুড়ে যাচ্ছে আব্বা গো আমি আর কত হাঁটবো আমি তো পাচ্ছি না আমার পা পুড়ে যাচ্ছে আবু দারদা বলছে মা আর বেশি দূর নয় একটু চলো আমরা পৌঁছে যাব কিছু দূর যাওয়ার পর আবু দারদা এক জায়গায় দাঁড়িয়ে তিনি বালি খুঁড়ছে বাচ্চা মেয়ে জিজ্ঞাসা করছে আব্বা কি হারিয়ে গেছে তুমি বালি খুঁড়ছো আবু দারদা কিছুই বলছে না আব্বার গা দিয়ে গরমের সময় ঘাম টপ টপ করে ঝরছে
বাচ্চা মেয়ে দেখছে আমার আব্বার গা দিয়ে ঘাম ঝরে যাচ্ছে, নিজের কাপড়খানা দিয়ে আব্বার মুখ মুছিয়ে দিচ্ছে। আর কি ঘটনা ঘটছে শুনুন। আমি গর্ত যখন খুলি তখন মেয়ে কয় আমাকে, কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো এই গর্ততে, কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো এই গর্ততে। ঝরছিল মোর গা থেকে ঘাম সে মুছে দেয় দু হাতে, আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে, আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে। তারে ফেলে দেব মেরে দেব সে বুঝতে পারে না, তারে ফেলে দেব মেরে দেব সে বুঝতে পারে না, বিশ্বাস করে না আমি দি ফেলে আর তারে তুলি না, আমি দি ফেলে আর তারে তুলি না। আবু দারদা সেই নিজের ফুটফুটে মেয়ে সন্তানকে মাটিতে বালিতে পুঁতে মেরে ফেললো। এই ঘটনা শোনার পর আমার দয়ার রাসূল তিনিও কেঁদে ফেললেন। আবু দারদা বললেন, হে আমার রাসূল, আমি তো বেদিন ছিলাম, আমি তো জানতাম না, আমি তো ভুল করে ফেলেছি, আমার ভুলের কি ক্ষমা হবে না? আমার দয়ার রাসূল বলল, হ্যাঁ ক্ষমা হয়ে যাবে, কিন্তু তুমি আমার সামনে থেকে সরে যাও, আমার সামনে তুমি থাকবে না, আর যতদিন তুমি বেঁচে থাকবে আমার সামনে তুমি আসবে না। কেন? এই ঘটনা তুমি আমার সামনে আসলে আমার মনে পড়বে, আমার রাগ হবে, আর আমার রাগ হলে আল্লাহর রাগ হয়ে যাবে। কেন? তুমি এমনই একটি ভুল কাজ করে ফেলেছো, এর কোনো মাপ হয় না, কিন্তু তুমি বেদিন ছিলে, তাই আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, তওবা করলে হয়তো আল্লাহ পাক ক্ষমা করতে পারেন। তো বলছে শুনুন, মোর দয়ার নবী সব শুনে আর কেঁদে কেঁদে বলে, খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে, খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে। এই আবু দারদা মাথা থেকে খুন ঝরে যায় কপালে, কবি আসির বলে কি হতো যদি ইসলাম না আসিলে। মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা, মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা, মেয়েকে বোঝাবে বোনা, মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা, মেয়েকে বোঝাবে বোনা, মেয়ে হোক বা ছেলে আমানত খোদার, মেয়ে হোক বা ছেলে আমানত খোদার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। আমরা এখনো অনেকে আছি, মেয়ে সন্তান জন্ম হলে আমরা রেগে যাই, বাংলার 5 হয়ে যায় মুখ। কেন? আমার মেয়ে হয়েছে, একে বড় করতে হবে, লেখাপড়া শেখাতে হবে, বিয়ে দিতে হবে, অনেক টাকা খরচা হবে, আমরা রেগে যাই, রাগান্বিত হয়ে যাই। কিন্তু না, তোমার ঘরে মেয়ে হয়েছে মানে আল্লাহর রহমত তোমার ঘরে ঢেলে দেবেন, আল্লাহর রহমত তোমার ঘরে এসেছে। তো যাই হোক, আমি অনুরোধ করব, মায়েদেরকে সম্মান করুন, মেয়েদেরকে সম্মান করুন। আল্লাহ রাসূল তিনি বলে গেছেন, তিনিও মায়েদের সম্মান করতেন। কোনোদিন মায়েদের মনে ব্যথা দেবেন না, কেন মা হলো অমূল্য রতন, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। তো যাই হোক, এখন পরবর্তী শিল্পী আসবেন। এখন এখন আমাদের অ্যানাউন্সার কোথায় চলে গেল? আমাদের ঋষিকা আসবে, তার কণ্ঠে আপনারা গজল শুনুন। ঋষিকার আর আমাদের জান্নাতুল ফেরদাউস। হ্যাঁ, তুমি গাইবে? আমাদের ছোট্ট বোন জান্নাতুল ফেরদাউস, খুব সুন্দর নাম। এসো, তার কণ্ঠে আপনারা গজল শুনুন। ঋষিকা গাইবে, তারপর আমাদের পুচকি গাইবে, আর আমাদের আলম এখনো একটাও গায়নি, যা ভুলে গেছি। আচ্ছা, এরপরে তুই গাইবি। হ্যাঁ, বড় কুটুম তো, ওই জন্য। হ্যালো, হ্যালো। তো এতক্ষণ শুনলেন নিত্য নতুন কালাম।
দর্শক একটু বিশ্বনবীর শানে ছোট করে নাচ পরিবেশন করছি, মনোযোগ দিয়ে শুনবেন। খোদা দেওয়া উপহার